This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিয়ানার হিসার থেকে পাক গুপ্তচর ভারতীয় ব্লগার জ্যোতি রানীকে গ্রেপ্তার করতেই তদন্তকারীদের কাছে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। জ্যোতি রানী যে ধরনের জীবনযাপন করত তা কোনো সাধারণ ব্লগারদের পক্ষে সম্ভবই নয়, কারণ তার ব্যাংকের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখছেন যা তার আয় হতো তার থেকে কয়েক গুণ বেশি সে ব্যয় করত। এই টাকার উৎস কোথায়, কোথা থেকে আসতো এই টাকা? পাকিস্তানকে তথ্য সরবরাহ করার জন্যই কি পাকিস্তান মোটা অঙ্ক দিত জ্যোতি রানীকে? একের পর এক বিদেশে সে তার যে লাইফস্টাইল ছিল তা রীতিমতো দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। চীনে গিয়েছে, সেখানে ফার্স্ট ক্লাস সিটিজেনদের মতো সে লাইফস্টাইল কাটিয়েছে। একই সঙ্গে পাকিস্তানে তিনবার গিয়েছে, পাকিস্তানে যেখানে খুশি সে যেতে পারত, এমনকি তাকে দেওয়া হতো সামরিক সুরক্ষাও। তাহলে কি ভারতের সামরিক তথ্য দেওয়ার জন্যই পাকিস্তান এমন আতিথেয়তা করত জ্যোতি রানীকে? তদন্তকারীরা নিশ্চিত যে ভারতের এমন অনেক জায়গায় এই ব্লগার গিয়েছে যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। তাহলে কি ভারতের সামরিক অফিসারদের মধ্যেই কেউ যোগসাজশ রেখেছিল এই জ্যোতি রানীর কাছে? এমনকি জ্যোতি রানীর কাছে তথ্য তুলে দিয়েছে এই অফিসাররা? তাহলে তারা কারা? তদন্তকারীরা জ্যোতি রানীকে জেরা করে সেটাই এখন খুঁজে দেখার চেষ্টা করছেন। একই সঙ্গে যেভাবে অর্থ ব্যয় করেছে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে, সেটাও রীতিমতো বিস্ফোরক তথ্য হিসেবে উঠে এসেছে তদন্তকারীদের কাছে। কলকাতা এসেছে, কলকাতার বিভিন্ন রেল স্টেশনে সে ঘুরেছে, এমনকি সেখানে দাঁড়িয়ে লাইভ ব্লগিং করেছে। অর্থাৎ তথ্য তুলে দিয়েছে সেই গুরুত্বপূর্ণ স্টেশনগুলির। আর এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার পেছনেই তার সেই স্টেশনগুলি বা সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলির যাবতীয় গোপন তথ্য চলে গিয়েছে পাক গুপ্তচরদের হাতে, এমনই মনে করছেন তদন্তকারীরা। জ্যোতি রানীর সঙ্গে আর কোন কোন ব্লগার এভাবে যুক্ত ছিল তথ্য পাচারে, তা এখন জেরা করে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্তকারীরা নিশ্চিত যে কোনো একজন একার পক্ষে এত তথ্য জোগাড় করা বা তথ্য পাচার করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে জ্যোতি রানীর সঙ্গে আরও কেউ ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা।